মর্যাদার সাথে এদেশে বসবাস করা। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর দলীয় সর্বোচ্চ বৈঠক মজলিসে শুরার অধিবেশন। এ সময় দেশের চলমান পরিস্থিতি তুলে ধরেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সব দলকে নিয়ে আলোচনার বিকল্প নেই। সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন জামাতের আমির। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। জামাত আমির আরও বলেন, দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির কথা বিবেচনা করে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন তিনি। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ, এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। নির্বাচনের জন্য সরকারকে দলীয়ভাবে সহযোগিতার ঘোষণাও দেন জামাত আমির। চান জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার। তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।